বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীগণ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী সহ জেলাবাসী সহ সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। প্রিয় মুরব্বীবর্গ, ভাই বোনেরা, এই যে তাহলে কথা বলা যাবে না, এইসব করলে কথা বলা যাবে না রে ভাই। যারা এসব করবেন আমরা ধরে নিতে হবে তারা বোধহয় আপনারা অন্য কোনো জায়গা থেকে এসে মিটিং নষ্ট করছেন। যারা স্লোগান দিবেন এখন বক্তব্যের মধ্যে, তাহলে আমরা ধরে নিব যে আপনারা অন্য জায়গা থেকে এসে মিটিং নষ্ট করছেন। কথা শুনতে হবে, মানুষ দাঁড়িয়েছে কথা শোনার জন্য, অপেক্ষা করছে। প্রিয় মুরব্বীবর্গ, ভাই বোনেরা, এই যে আজকে এখানে লাখো জনতা, এই যে আমরা আজকে এই যে নির্বাচনের দিকে আগাচ্ছি, কিভাবে আমরা আগাচ্ছি, কি পরিস্থিতিতে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন, আপনারা জানেন, সব আপনাদের সামনে ঘটেছে। কি গত 15-16 বছর ধরে আমরা দেখেছি নির্বাচনের নামে, তথাকথিত নির্বাচনের নামে কতগুলো তামাশা হয়েছে। একবার আমিরাবির নির্বাচন হয়েছে, একবার নিশিরাতের নির্বাচন হয়েছে, আরেকবার ভোট চুরি নির্বাচন হয়েছে। একটির পর একটি তথাকথিত নির্বাচন হয়েছে, অর্থাৎ জনগণকে ভোট দিতে দেয় নাই। আপনারা গত 15 বছর ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন নাই। প্রিয় ভাই বোনেরা, এই যে 2024 সালের যে 5ই আগস্ট এই দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে, একটা দল এই দেশ থেকে পালিয়ে গেছে না? এরা গত 15-16 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, মানুষকে ভোট দিতে দেয় নাই। এরা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, কথা বলতে দেয় নাই। কেউ যদি প্রতিবাদ করত অন্যায়ের, তাদের অন্যায় কাজের প্রতিবাদ করলে হয় তাকে গুম করত, না হলে তাকে গায়েবী মামলা দিত, না হলে তাকে মিথ্যা মামলা দিত, তা না হলে তাকে ধরে নিয়ে যেত, হত্যা করত। এরকম সারা বাংলাদেশে হাজার হাজার শত শত এরকম ঘটনা ঘটেছে না? ঘটেছে। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু যে তারা মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে তা নয়, শুধু